হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, চলো ব্লগটা দেখতে থাকো। অ্যানিভার্সারির আগের দিন রাত্রিবেলা আমরা এই বিফটা নিয়ে এসেছি, কারণ কালকে আমাদের অ্যানিভার্সারি। তো এই বিফটা এখন আমি ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কালকে ম্যারিনেট করবো। তোমাদের তো বললাম আজকে আমার অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি এটা আমাদের। তো তার জন্য বিফ আনা হয়েছে। তার কারণ হচ্ছে মাটনটা আমি খাই না বলবো না, ঠিক অল্প, একদম 1 থেকে 2 পিসের বেশি খাই না, কারণ আমার গন্ধ লাগে। খেতে ভালো লাগে না তা না, বাট আমার খুব গন্ধ লাগে, আমি ওটাকে নিতে পারি না। তো বাপের বাড়িতে তো একদমই খেতাম না, তবু এখানে বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড মানে বাবানের জোড়াজোড়িতে অল্প, একদম 1 থেকে 2 পিসের বেশি আমি খাই না। এবার তো বললো যে তুমি তো খাও না, তাহলে তুমি তো বিফটা ভালোবাসো, তো ওই জন্য বিফটা নিয়ে আসা হয়েছে। আজকে দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট। লাঞ্চে ভাত ছিল, আলু দিয়ে পটল দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি ছিল, আর টকের ডাল, মানে আমরা দিয়ে ডাল করেছিল মা, ডাল ছিল। তো লাঞ্চ আমাদের ডান। এবার করতে হবে বিকেলের রান্নার প্রিপারেশন। তো অনেক রান্না আছে, 2টো পদ, কিন্তু খুব হাবিজাবি টাইপের পদ, বানাতে অনেকটা টাইম লাগবে, অনেক প্রসিডিওর আছে, তো একটু টাইমের ব্যাপার আছে। তো চলো রেডি করতে জিনিসগুলো যাই। ওই যে বিফটা ম্যারিনেশন করার টাইম, এটা প্রায় ম্যারিনেশন করে কম করে 3-4 ঘন্টা আমাদের ফ্রিজিং হয়ে গেছে। এটা ওভারনাইট রাখলে ভালো হতো, আমি রাতে কালকে আনার পরে আর করতে সময় পাইনি, তো করে 3-4 ঘন্টা ফ্রিজিং হয়ে গেছে। এবার এটা প্রসিডিওর করব। বাইরে দেখো গাইস, আমরা এখন 3 তলায় আছি, ছাদে। এই দেখো আমরা ছাদে, ওটা বাবা বলে আমরা ছাদে, বলে তাই ছাদে। আমরা এখন 3 তলার ছাদে গাইস। মুখে আমার পাং, কেউ কিছু মনে করো না, কথা জড়িয়ে গেলে। এই দেখো কি করছো, মিমিদের দিকে তাকা, ওই দিকে তাকা, ওই দিকে তাকা, ওই দিকে তাকা। চুপ করে চুষনি নিয়ে আছে, দেখবে একটা জিনিস। না 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 না, খেতে হয়, দেখো টুসনি নিয়ম জানো, দেখো ওর কাছে এরকম এরকম মাথা নাড়ি তবে টুসনি নিতে হয়, আবার এরকম করে খেতে হয়। আমার কোলের মধ্যে টিপতে বসে আছে, দেখো ছোট্ট মানুষ। ও ও আমি না, আমি টুসনি রিভিল করে দিয়েছি, সরি। আর পড়ে গেলে সেটা হাত দিয়ে ধরতে হয়, আর মা খাওয়ালে মাকে ভাবে ধরে রাখতে হবে। চুষনি খাওয়ার পদ্ধতি ও একদিন শেখাবে সবাইকে, চুষনি খাওয়ার পদ্ধতি। আমরা ছাদে। ইয়ো ওই হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। একটু দেবো ভাই, কি দে কি দেবো? দে দে। নিজেকে রান্নাবান্না করতে হবে, অনেক কাজ। রান্নাটা কে করছিস, তুই করছিস আজকে রান্না? না তুই করিস। চলো নিচে চলো। পেঁয়াজ, আদা রসুন, এদিকে টমেটো, সব বাটাবাটি চলছে। এখন বেশি দেরি হয়নি, ওই অ্যারাউন্ড 8টা মতো। দেখো পেঁয়াজ বাটা, টমেটো বাটা, ওখানে রসুন, ওখানে আদা আর লঙ্কা, এখানে মশলা,
এটা সেকেন্ড টাইম ম্যারিনেশন হবে। এটা স্টকটা এখানে আছে, এর মধ্যে আলু দেবো, আলুটা সিটি মারবো, আর এটা আরেকবার ম্যারিনেশন করবো। ফুলটা কাটার পরে সবথেকে বড় প্রবলেম দেখছো, আমার মুখের মধ্যে পড়ছে, আর কোনো প্রবলেম নেই। বাবু গেছে বাজারে, আরেক বাবু ঘুমাচ্ছে, আর আমি টুকটুক করে রান্নার আয়োজন করছি। তারপরে বাকি এখানে গোবিন্দভোগ চালের ভাত আছে, এটা স্পেশালিটি হচ্ছে গোবিন্দভোগ চাল। এখানে মশলাপাতি আছে, এখানে কাজু কিশমিশ বাদাম আর পেঁয়াজ বেরেস্তা, এখানে সব মশলা আছে। এটা হচ্ছে গিয়ে কসুরি মেথি, ধনে পাতা, বেদানা, আর এখানে হচ্ছে দুধ আছে, এখানে আছে রোগান আছে, আর এই যে সস টপার হাঁড়ি হাঁড়ি আমি এবার লেয়ার করবো। এই যে মোটামুটি ঘরের ডেকোরেশন কমপ্লিট। দেখো নর্মালের মধ্যে করেছি যা পেরেছি, হঠাৎ প্ল্যান হয়েছে, হঠাৎ করা হয়েছে এইসব, মানে হচ্ছে অ্যানিভার্সারি, কিন্তু প্ল্যান ছিল না কিছু সেলিব্রেট করা, হঠাৎ করে হয়েছে, তাও এটুকুনি করেছি। এখানে ঝাড়তে হচ্ছে ঘর। কেমন হয়েছে কমেন্টে জানিও। কি দেখা যাবে, চলো গাইস দেখতে থাকো। দেখো রাতের আমরা এখন ডিনারে বসে পড়েছি। এখানে বিফ আছে, আর এখানে আছে হচ্ছে কাশ্মীরি পোলাও। এখন রাত্রিবেলা খাবো, প্রচুর খিদে পেয়ে গেছে, চলো খেয়েই নি আগে। वतन वतन मेरे आबाद रहे तू।